নতুন বছরের শুরুতেই সুখবর দিলেন অভিনেতা দেব। তার পরবর্তী ছবি খাদানের মোশন পোস্টার লঞ্চের মাধ্যমে। এই ছবিটি সুরিন্দর ফিল্মস ও দেবের যৌথ প্রযোজনায় তৈরি হবে এবং এই ছবিটি ডিরেক্ট করছেন সুজিত বসু। এই ছবিতে নায়িকা হিসাবে দেখা যাবে ইধিকা পালকে। এই ছবিটি দেবের অ্যাকশন ছবি হিসাবে আবার প্রত্যাবর্তন। দেব বহু বছর ধরে অপেক্ষা করছিলেন আবার কবে তিনি অ্যাকশন সিনেমা করবেন। আবার তিনি তার দর্শকদের কাছেও প্রতিজ্ঞা করেছিলেন যে খুব তাড়াতাড়ি এরম ধরনের ছবি তিনি নিয়ে আসবেন। সেই প্রতিজ্ঞা তিনি রেখেছেন। এই বছরের শুরুতেই সেই সুখবর দিয়েছেন তার ভক্তদের। ইধিকা পালকে নায়িকা হিসাবে বাছা নিয়ে এর আগে ছিল অনেক জল্পনা কল্পনা। অনেক মানুষের দাবি ছিল এই ছবিতে ইধিকা পাল ও সৌমিত্রিষা কুণ্ডুকে একসাথে দেখা যাবে, কিন্তু প্রধান রিলিজের পরেই সৌমিত্রিষা কুণ্ডু তার নিজস্ব সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে জানিয়ে দেন যে তিনি খাদানের সাথে কোনোভাবেই যুক্ত নন। ইধিকা পালের এর আগের ছবি প্রিয়তমা ওপার বাংলায় শাকিব খানের বিপরীতে ছিল, যেই ছবিটি ছিল তুমুল জনপ্রিয়। 2023-এ ইধিকা পালের জীবন ঘুরে গেছে অন্যদিকে। শাকিব খানের বিপরীতে তিনি করেছিলেন তার প্রথম সিনেমা, যেটা ওপার বাংলার দর্শকদের মনে একেবারে জায়গা করে নিয়েছিলেন তিনি। এরপর একের পর এক প্রজেক্টের অফার তিনি পাচ্ছেন বাংলাদেশ থেকে এবং সেই কাজও করে যাচ্ছেন। এর সাথে সাথে এপার বাংলায় কিন্তু এটা তার প্রথম সিনেমা, তাও আবার সুপারস্টার দেবের বিপরীতে। এর আগে তিনি ছোট পর্দায় একাধিক চরিত্রে অভিনয় করেছেন, যেই চরিত্রগুলো তাকে দেখে দর্শকরা তাকে বাড়ির মেয়ে করে নিয়েছেন। কিন্তু এইবার দেবের সাথে তার জুটিকে কতটা ভালোবাসা দেবেন সেটাই এখন দেখার। দেব ও ইধিকা পালের এই নতুন জুটি বেশ আশানুরূপ হবে বলে দর্শকদের দাবি। ইধিকা পাল এর আগে ওপার বাংলায় মানুষের মনে জায়গা করে নিল, এপার বাংলায় এসে নিজের জায়গায় এসে নিজের মানুষদের মধ্যে কতটা মনে জায়গা করবেন সেটাই এখন দেখার। ইধিকা পালের 2023-এর কেরিয়ার গ্রাফ পুরো পরিবর্তন হয়ে যায়। ছোট পর্দা থেকে তিনি চলে যান সরাসরি ওপার বাংলায় এবং সেখান থেকে তার কেরিয়ারে একের পর এক সাফল্যের প্রজেক্ট। প্রিয়তমার পরেই তার জীবনে এসেছে বহুল সাফল্য। এই প্রিয়তমা সাকসেসের পরই দেবের সাথে এই ছবি, সেই ছবি নিয়ে দর্শকদের আশা তো থাকবেই অনেকাংশে। ইধিকা কতটা সেই আশা পূরণ করবে সেটাই এখন দেখার। এই নতুন জুটির আগামী ছবি অনেক সাকসেসফুল হোক সেটাই আমাদের তরফ থেকে রইল তাদের জন্য শুভকামনা। নতুন বছর সবার খুব ভালো কাটুক।